নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আর আজকের আমি যাব বাগানে সবজি তুলতে। আর সবজিগুলো কি কি তুলেছি আগে প্রথম দেখিনি। চিচিঙ্গে আছে, কুমড়ো গাছের পাতার যে ডাঁটাটা, ওই ডাঁটাটা পাতা সমেত। এছাড়াও আছে শসা, ভেন্ডি আর কুমড়ো ফুল। আমি এখন যাব সবজি বাগানের দিকে। ছোটোখাটো সবজি বাগান, যে খুব বড় আহামরি তাও নয়, মোটামুটি সব রকম সবজি আছে, চাপ নেই, মোটামুটি সংসার চলার মতো অবস্থায় সেইভাবেই চলে। গ্রামগঞ্জের ব্যাপার তো বুঝতেই পারছেন, সুন্দরবন এরিয়ার মানুষ আমরা, মোটামুটি যে সবজিটা হয় খাওয়া যায়। তাই শসা গাছের মধ্যেই চিচিঙ্গা গাছও আছে, আর প্রচুর পরিমাণে চিচিং হয়। আর শসা গাছ আছে, শসা চিচিঙ্গা এক জায়গায় করে লাগানো আছে, কারণ আলাদা করে জায়গা পাইনি যে আলাদা করে দেবো, মোটামুটি এক জায়গা করে ফেলেছি। আর সবজি সত্যি কথা বলতে যেহেতু জৈব সার দিয়ে লাগানো, সেই হেতু প্রচণ্ড পরিমাণে সবজিটাও হয়েছে, আর গ্রোথও ভালো। একদম কি বলবো, যে এত সুন্দর গ্রোথ পাবো আমি কখনো ভাবতে পারিনি। আর সত্যিই তাই, খুবই ভালো। যাই হোক, মোটামুটি সবজি বাগানের জায়গাটাও যেমন ভালো, তেমনি ফলনটাও খুব ভালো হয়েছে। আর তাছাড়া একদম আমাদের আলের পাশেই এই চিচিঙ্গে বাগান, একদম বলতে পারেন খালের পাশ থেকে খালের জল দেওয়া আর কি, যে সুবিধাটা আর কি গাছের গোড়া, সেটা কিন্তু খুব সুন্দর, যার জন্যই গাছটা গ্রোথটাও ভালো হয়েছে। আর এদিকে আমি চিচিংগুলো পেড়ে নিয়ে একটা আলের উপরে রাখলাম, কেননা আমি ব্যাগ আনিনি, ভুলে গেছি, যার জন্য আমি আলের উপরে চিচিংগুলো পেড়ে রাখতে হচ্ছে আমাকে, কিছু করার নেই, কি করব। এই জন্য চিচিংগুলো পারলাম, পেড়ে জালগুলো টেনে ঠিক করে দিলাম। আর ঢ্যাঁড়স গাছে দেখলাম কিছু ঢ্যাঁড়স হয়েছে, ঢ্যাঁড়সগুলো টেনে টেনে তুললাম। কিন্তু ঢ্যাঁড়স গাছটা অ্যাকচুয়ালি আমার মনে ছিল না, ঢ্যাঁড়সগুলো তোলা হয়নি, তা আমি কাস্তে বা ব্লেড কিছুই আনিনি, এই জন্য পাকিয়ে নরম করে তবেই আমি ঢ্যাঁড়স বাগান থেকে ঢ্যাঁড়সগুলো তুললাম। এছাড়া কিছু উপায় ছিল না। তারপর ঢ্যাঁড়সগুলো তোলার পরে আমি ভাবছিলাম যে চিচিংগুলো যদি তোলা হয়ে গেছে, এবার কটা শসা তুলবো। যাই হোক, ঢ্যাঁড়সগুলো পাকাচ্ছিলাম, অনেকগুলো ঢ্যাঁড়স ছিল তো, আর দেরি হয়ে গেলে ঢ্যাঁড়সগুলো কী হয়, শক্ত হয়ে যায় আর বুড়ো হয়ে যায়, এই জন্য সমস্যা। আর শসা বাগান আমাদের দু সাইডে আছে, এটা দেখালাম আপনার খালের ধারে ঘরের সাথে। আর এপাশে হচ্ছে আমাদের উঠোনের সাইডে, এটা আর কি উঠোনের কাছাকাছি, এপাশে পুকুর আছে দুই সাইডে। এখানে শসা আর এই তুরুলটা হয়, তুরুলটাও ভালো তুরুল হয়েছে, শসাটাও হয়েছে। এখানটায় তুরুল আর শসা ছাড়া আর কিছু দেওয়া হয়নি, তবে ফলনটা খুব সুন্দর হয়েছে। পুকুরের পাশে দেখুন, এই তুরুলের পাশে দেখা যাচ্ছে, এগুলো তুরুল। আর এই পাশে শসা দেখালাম, মোটামুটি ফলনটা খুবই সুন্দর হয়েছে, গাছের ট্রিটমেন্টও ভালো হয়েছে। আর এগুলো কিন্তু কি বলবো, হাইব্রিড নয়, দেশি শসা। আর দেশি শসার টেস্টটাও কিন্তু খুবই ভালো হয়। আপনারা যারা দেশি শসা খান বা কেনেন জানেন। আর ঘরোয়া পদ্ধতির চাষ, আমাদের কিন্তু রাসায়নিক সারটা খুব কম মাত্রায় ব্যবহার করা হয়, ব্যবহার করি না এমনটা বলবো না। আর আমাদের জমির প্রায় সব রোয়া হয়ে গেছে, রোয়ার কাজ সবে শেষ হয়েছে। এর মধ্যেই মোটামুটি তোলাগুলো খুব তাড়াতাড়ি গ্রোথ এখনও নেবে, সবে রোয়াটা হয়েছে তো, সবে 1-2 দিন হচ্ছে, যার জন্য তোলা পেরিয়ডটা আপনাদের দেখিয়ে দিলাম। আমাদের এই যে মাঠগুলো, যে ধান চাষ অলরেডি রোয়া হয়ে গেছে। আর আমি কুমড়ো পাতাটা ছেড়েছিলাম এখান থেকে, তাই আপনাদেরকে গাছটা দেখাই। ফুলগুলো যেহেতু তোলা হয়ে গেছে আমার, তখন ফোনটা আনিনি। তারপরে পাতাগুলো আমার কিন্তু এখান থেকে সব তোলা হয়েছে, বড় বড় পাতা। এই পাতাগুলো কিন্তু চচ্চড়ি করব, পাতাগুলো বলতে ভুল বললাম, ডাঁটাগুলো নিয়ে। পাতার সাথে যে ডাঁটাটা কিন্তু চচ্চড়িতে খুব সুন্দর লাগে। আমি পাতার ডাঁটাটা কেটে নিই, পাতাটা ফেলে দেবো, ডাঁটাটা নিয়ে চচ্চড়িতে দেবো। আর এখানে কুমড়ো ফুলগুলো সব তোলা হয়ে গেছে। আর এখানে গাছে প্রায় ভালো গাছে কুমড়ো ধরেছে প্রচুর। আর কুমড়ো গাছটা সত্যি ভালো হয়েছেও, দেখতেই পাচ্ছেন আপনারা সেটা দেখে। আর এখানে মেয়ে ফুলও ফুটেছে, মেয়ে ফুলটা আমি একটু আগে এসে ছেঁড়ার আগে বেঁধে নিয়েছি। আর ফুল ধরেছে যেহেতু, কুমড়ো আমি পাবো, অল্প হলেও বেশি হলেও কম হলেও। যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়াবো না, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সকলকে।